বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশে অনেক মেঘ। এই মেঘ একসময় কেটে চলে যাবে ভাইয়া। দেখবে যে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাবে, শীতকাল আসবে, তারপরে বসন্ত আসবে। সাথে সাথে আমাদের অনেকের জীবন পরিবর্তন হয়ে যাবে। স্পেশালি যারা এখন ধরো এইচএসসি পরীক্ষা দিচ্ছে কষ্ট করে, কয়েকদিন পরে মেডিকেল অ্যাডমিশন কোচিং, তারপরে বসন্তটা কাটবে নতুন ক্যাম্পাসে। মেডিকেলের চান্স হয়ে যাওয়ার পর 2026 সাল নতুন বছরটা তার জন্য অনেক বেশি স্পেশাল হবে, অনেক বেশি উপভোগ্য হবে। কিন্তু তুমি একটু তোমার কথা ভেবে দেখো তো, অনেক শিক্ষার্থী এখনও আছো যে ভাইয়া পড়াশোনা গুছায় উঠতে পারছো না, স্বপ্ন দেখতে পারছো না, মেডিকেলে চান্স পাবে এই কনফিডেন্স পাচ্ছ না। তুমি চাইলে কল্পনা করতেই পারো, তুমি চাইলে ফেসবুকে হাজারো সমস্যার সমাধান খুঁজতে পারো, তুমি চাইলে এআইকে নানাভাবে জিজ্ঞাসা করতে পারো, তুমি চাইলে সারাদিন ভিডিও স্ক্রল করতে পারো, রিল দেখতে পারো, সারাদিন হেসে খেলে বেড়াইতে পারো, সারাদিন পালায় বেড়াইতে পারো, কোনো লাভ হবে না। যদি তুমি তোমার যে সমস্যা সেটা সমাধান না করো, কোনো লাভ হবে না। তোমার কখনোই ভালো লাগবে না, তোমার কখনোই হতাশা কাটবে না, তোমার কখনোই কনফিডেন্স আসবে না। কিছুই করার নেই এখানে। আমাদের সমস্যা হলো আমরা মূল সমস্যাটাকে ইগনোর করে সবসময় চেষ্টা করি এটাকে কীভাবে অ্যাভয়েড করা যায়। আমাদের সমস্যা কি ভাইয়া? আমরা পড়তে বসি না। আমাদের সমস্যা হলো আমাদের সিলেবাসটা বাকি। আমাদের সমস্যা হলো আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে দুর্বল। আমাদের সমস্যা হলো আমাদের ইংরেজি পড়া হয় না। আমাদের সমস্যা হলো আমরা মনোযোগ দিতে পারছি না। আমাদের সমস্যা হলো আমরা কিভাবে পড়ব, কিভাবে গুছিয়ে উঠব, কীভাবে শুরু করব, কীভাবে কামব্যাক করব সেটা পারছি না। দীর্ঘ সময় আমরা নষ্ট করে ফেলেছি। এখন আমরা সামনে কীভাবে এগোবো সেটাও আমরা করতে পারছি না। তোমরা যারা এই অবস্থায় আসো, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। দেখো, তুমি যদি নিজেকে পরিবর্তন না করো, পরিবর্তন বলতে আমি কি বোঝাচ্ছি ভাইয়া? আমাকে বেশিরভাগ শিক্ষার্থী বলে, ভাইয়া আমি ফিজিক্সে দুর্বল, কেমিস্ট্রিতে দুর্বল, বায়োলজিতে দুর্বল, আমার পড়ালেখা হচ্ছে না। পড়ালেখা হয়নি, করিনি, এটার একমাত্র সমাধান হচ্ছে পড়াশোনা করা। আর কোনো ওয়ে নাই। তুমি সারাদিন 100 স্টাডি গ্রুপে জয়েন করে থাকতে পারো, 100 ভাইয়ার পরামর্শ নিতে পারো, 100 টিচারকে তার কাছে পড়তে পারো, কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি পড়ার টেবিলে বসে পৃষ্ঠাগুলো না দেখো, তুমি যদি ওই বোরিং জিনিসটাই মুখস্থ না করো, প্র্যাকটিস না করো, তাহলে তোমার সিলেবাস এগোবে না। সারাদিন মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হেল্পলাইন গ্রুপ, সারাক্ষণ কমেন্ট করে কোনো লাভ হবে না। একমাত্র সমাধান হচ্ছে পড়াশোনা। আবারও বলছি, একমাত্র সমাধান হচ্ছে পড়াশোনা। তুমি ফিজিক্সে দুর্বল, 2 ঘন্টা ফিজিক্স পড়াশোনা বাড়াও। তুমি কেমিস্ট্রিতে দুর্বল, 2 ঘন্টা কেমিস্ট্রি বাড়াও। তুমি বায়োলজি মুখস্থ করতে পারো না, বায়োলজির রিভিশন ফ্রিকোয়েন্সি বাড়াও। আর যদি সেটা না করতে পারো তাহলে কোনো সমাধান নেই। তো যারা, আমি বিশ্বাস করি তোমরা জেগে উঠতে চাচ্ছ, কিছু একটা করতে চাচ্ছ, তোমাদেরকে ভাইয়া কয়েকদিন আগে একটা রুটিন দিয়েছি। তো 27 যে রুটিনটা দিয়েছি সেটাই দেখো আমরা কি করেছি, মূল বিষয় এবং সহকারী বিষয়গুলো আলাদা করেছি। আমি তোমাদেরকে বলবো তুমি তোমার মতো করে ভাইয়া কোন কোন বিষয় তোমার বেশি পড়া উচিত আর কোন কোন বিষয় একটু কম পড়া উচিত। তুমি যদি যে বিষয়গুলো দুর্বল সেগুলো বেশি রাখতে হবে, যেগুলো কম দুর্বল সেগুলো কম রাখতে হবে। এভাবে তুমি ভাগ করে ফেলো। ভাগ করে ফেলার পর আমরা সমাধানে চলে যাব। সেটা হলো আমরা একটা রুটিন করে দিয়েছি তোমাদেরকে আগেও, যে এই রুটিনটা একটু মানো, একটু শুনো। আবার তোমাকে পড়াশোনায় ফিরতে হবে। 8 ঘন্টা 10 ঘন্টার বেশি পড়াশোনা করতে হবে। বিশ্বাস করো ভাইয়া, তোমাদের যেই বড় সিলেবাস, সর্বপ্রথম ফুল সিলেবাসে তোমরা পরীক্ষা দিবা। এত বড় সিলেবাস, এত বেশি পড়াশোনা, আগের যে অটো পাসের চিন্তা, কথায় কথায় আন্দোলনের চিন্তা, পরীক্ষা পিছানোর চিন্তা, টিচারদের সফট কর্নার, এসব বাদ। এখন আর এসব হবে না। এখন তোমাকে জেনুইন মেধা দিয়ে কঠিন পরিশ্রম করে অনেক কঠিন পরীক্ষা দিয়েই পাড়ি দিতে হবে। কিন্তু সেজন্য ফাঁকিবাজির যে চিন্তা করতো সেটা বাদ দিয়ে দাও। তোমার 8 ঘন্টা পড়াশোনার মধ্যে আসতে হলে আমরা দেখো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত তোমাদেরকে বলেছি যে একটা মূল বিষয় পড়ো। আজকে থেকে রুটিন বানায় একটা মূল বিষয় পড়ো। ফিজিক্সে দুর্বল ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি দুর্বল কেমিস্ট্রি আনো, বায়োলজি দুর্বল বায়োলজি আনো। কেউ বলার জন্য, কেউ করার জন্য বসে থাকো না। এরপরে দুপুরবেলায় দেখো যেগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু লাগবে, বাংলা, ইংলিশ, আইসিটির মতো বিষয়গুলো থরলি পড়ে শেষ করে যাও। এইচএসসি বেস্ট পড়ো এখন, তাড়াতাড়ি করে সিকিউগুলো দেখো, এমসিকিউগুলো দেখো।
এগুলো পরীক্ষার প্রিপারেশান নিয়ে ফেলো, গোছায় ফেলো, হাতে অল্প সময় যাদের 26-এর জন্য। রসায়নে দেখো ভাইয়া, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র সন্ধ্যা থেকে পড়া শুরু করো। রসায়ন পড়ো, ফিজিক্স পড়ো, সন্ধ্যা থেকে পড়ে খাওয়ার পর আবার পড়তে বসো। তাহলে কয় ঘন্টা করে হলো? এখানে যদি তুমি 2 ঘন্টা পড়ো, এখানে যদি তুমি 2 ঘন্টা পড়ো, এখানে যদি তুমি 2 ঘন্টা পড়ো, কয় ঘন্টা হলো? 6 ঘন্টা। মাঝখানে 1 ঘন্টা, 7 ঘন্টা প্লাস কলেজ টাইম আলাদা করে দিয়েছে। সো যাদের কলেজ শেষ, কলেজ অত ইফেক্টিভ না, বৃষ্টির দিন, যাই চিন্তা করো, তারা ওই সময়টাকে কাজে লাগায় আর এক্সট্রা ইফোর্ট দিতে পারো। এক্সট্রা ইফোর্ট দাও। যে বিষয়ে সমস্যা, ধরো ফিজিক্সে সমস্যা, কেমিস্ট্রিতে সমস্যা, বায়োলজি সমস্যা, ভাই কিন্তু সবগুলো সমস্যা সমাধানের জন্য ভিডিও দিয়ে দিয়েছি, সেগুলো দেখে দেখে নিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার স্টেপটা কি পড়াশোনার। একটা ক্লাস করো ভাইয়ার, করার পরে একটা এক্সাম দাও, নিজে নিজে বইটা পড়ো। একটা ক্লাস করো, নিজে বইটা পড়ো, এক্সাম দাও, রিভিশন দাও। এর বাইরে যে যত কথা বলুক, এগুলোর কোনো সমাধান নেই। এখন ভাইয়া হাতে যে সময়টুকু আছে সেটা কীভাবে কাজে লাগাবো তার একটা প্ল্যান দিয়ে দিই। এই প্ল্যানে আমি তোমাকে এইচএসসি পরীক্ষার পুরো পর্যন্ত সুন্দর করে পড়াই দিচ্ছি। এখানে আমার প্ল্যান কি? প্ল্যান হলো যে ভাইয়া তুমি যেটা করবা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং রসায়ন, এইটা 5টা করে অধ্যায় টার্গেট করো 1 মাসে শেষ করার জন্য। ভাইয়া কি করেছি দেখো, পদার্থবিজ্ঞান 2টা, জীববিজ্ঞান 2টা, রসায়ন 1টা। সো 5 দিন 5 দিন 5 দিন 5 দিন, মোট 20 দিন, রসায়ন 10 দিন, কত হচ্ছে? 30 দিন। সিলেবাস কি আগাচ্ছে? আগাচ্ছে। এভাবে যদি তুমি প্রথম মাসে দেখো তাহলে তোমার 5টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এর পরের মাসে দেখো তাহলে তোমার 5টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এভাবে তুমি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস করে পড়তে থাকো, এগোতে থাকো। বসে থাকার সময় নাই, একদমই সময় নাই। প্রত্যেকটা অধ্যায় ভাইয়া সুন্দর করে করে লাইন বাই লাইন ধরে ধরে, যেগুলো এইচএসসিতে আসবে, যেগুলো অ্যাডমিশনে আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, কোচিংয়ে প্রশ্ন করবে, বিগত সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এভরিথিং দাগানো বই, ক্লাস নোট এবং প্রত্যেকটা অধ্যায় পড়বা। এই প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো ক্লাস হবে ততগুলো এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। পাশাপাশি সবগুলো কিন্তু তোমরা কিসে পাচ্ছ? অ্যাপে পাচ্ছ ভাইয়ার কাছে। সো ক্লাসগুলো ভাইয়া যখন অ্যাপে দিয়ে দিচ্ছে আমাদের নিজস্ব, তখন কি হচ্ছে, তোমার ফেসবুক চালাইতে হয় না, তোমার কথায় কথায় ক্লাসের জন্য ফেসবুকে আসতে হয় না। নিজের মতো করে ডিস্ট্র্যাকশন ফ্রি সব কিছু ডিলিট করে দিয়ে তুমি একদম ফেসবুক বাদে অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা, টেলিগ্রাম গ্রুপে এক্সাম দিতে পারবা এবং আপডেট নিতে পারবা, ডিসকাশন, প্রবলেম ইত্যাদি সব সলভ করে ফেলতে পারবা। পাশাপাশি প্রতি সপ্তাহে ভাইয়ের সাথে একটা করে মিটিং করবা। তাহলে সপ্তাহে 6 দিন ক্লাস করে একটা করে মিটিং করে যে ভাইয়া কি কি সমস্যা কিভাবে যাচ্ছে, এবং মোটিভেট থাকা হচ্ছে এই সময়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি পারবো, আমাকে দিয়ে হবে, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে এটা খুব সহজ, না, এত সহজ না। একটা কথা তোমার হৃদয় ভেঙে দিতে পারে আর একটা কথাই তোমাকে ধরে রাখতে পারে। সো তুমি যখন দেখবে যে অন্যরাও করছে, অন্যদের সাথে তুমিও করছো, প্রতিদিন যখন তুমি ভাইয়ার কথা শুনছো, ভাইয়ের সাথে থাকছো, ভাইয়ের থেকে একটা মেসেজ পাচ্ছ, একটা ক্লাস পাচ্ছ, একটা ভিডিও পাচ্ছ, একটা সেশন পাচ্ছ, তোমার কিন্তু এই সিলেবাসটা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এছাড়া আর কোনো ওয়ে নাই, আর কোনো ওয়ে নাই। তুমি যদি এই পিডিএফটা আমরা দিয়ে দিব, এটা তোমরা দেখে রাখো এবং এইটা তোমার মতো করে তুমি গোছাই নিতে পারো। এটা হচ্ছে তোমার টাইম লাইন, যে এইভাবে আমি আগাবো। তাহলে তুমি সুন্দর করে মেজার করতে পারবে যে অল্প সময়ের মধ্যে আমার সিলেবাসটাও শেষ হয়ে যাবে শেষ সময়ে, এবং আমি মেডিকেলের জন্য অনেকটা আগায় রাখতে পারবো নিজেকে। সবচেয়ে বড় কথা হলো আমার যে দুর্বলতা, আমার যে সমস্যাটা, যে আমি একটা রুটিন, একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনায়, একটা কঠিন ব্যাচে থাকতে পারছি না, সেটা ইনশাল্লাহ থাকতে পারবা। ঠিক আছে? তো এইটা ভাইয়া কি করছি পুরো দেখো, আমরা 10টা 11টা সাইকেল দিয়েছি তোমাদেরকে। এই পুরো ব্যাচের ফি রেখেছি আমি মাত্র 5,750 টাকা। তুমি একটু হিসাব করে দেখো, অনলি বায়োলজি পড়তে তোমার 10,000 টাকা লাগে, অনলি ফিজিক্স পড়তে 10,000, অনলি কেমিস্ট্রি পড়তে 10,000 টাকা লাগে। এরকম কিছু হবে না। মাত্র 5,750 টাকার ওপর তোমাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আরও 400 টাকায়। তাহলে 5,350 টাকায় তোমরা কিন্তু আমাদের এই ব্যাচটা ভর্তি হতে পারবা। আমরা কিন্তু দেরি করব না, ক্লাস শুরু করে দিয়েছি 20 তারিখ থেকে। সো এখন থেকে দেখবা যে 3 মাস, বিশ্বাস করো 3 মাস তুমি যদি সুন্দর করে একটা রুটিন মেনে চলো,
যে রুটিন দেখালাম প্রথমে, আর এরকম একটা গাইডলাইন মানে একটা গোল, একটা লক্ষ্য নিয়ে চলো, 3 মাসে দেখবে যে তোমার ব্রেন রিসেট হয়ে যাবে, ব্রেন আবার আগের জায়গায় চলে আসবে, ব্রেন ফুল পোটেনশিয়ালে কাজ করবে। এখন দেখবে যে একটু পড়লে মনে থাকে না, মাথা ব্যথা করে, পড়তে পারি না, চোখে ব্যথা, নানা সমস্যা দেখা দিচ্ছে। এটার কারণটা খুবই স্বাভাবিক, এবং তুমি এটা পড়তে গেলেই তোমার মনে হবে এত সিলেবাস, ভয়ে আর সিলেবাস ধরা হচ্ছে না। এই ভয়টা কাটায় ওঠার জন্যই আমি এইরকম একটা ব্যবস্থা নিয়েছি যে ভাইয়া আসো একসাথে পড়াই দিই, পড়ো, নিজের ভবিষ্যৎটা গড়ে নাও। হাতে যে সময়টুকু আছে 26-এর, এটা তোমার জন্য যথেষ্ট যদি তুমি করো। আর যদি না করো, 6 মাস পরে মনে হবে 6 মাস আগে শুরু করলে হয়তো কিছু একটা পরিবর্তন হতো। এখন তো আমার মেডিকেলের স্বপ্নটা গেলই, এখন আমার এইচএসসিও না পেলাম, না মেডিকেল আসবে, না ভার্সিটি আসবে, কি করলাম কলেজ লাইফে, এরকমটা যেন না হয়, সেইটার জন্য এখন থেকে ডিসিশান নাও। সো 20 তারিখ থেকে শুরু হবে ব্যাচটা। তোমরা যারা অ্যাড হইতে চাচ্ছ দ্রুত অ্যাড হয়ে যাবা। পাশাপাশি এই পিডিএফগুলো দেবো, তুমি তোমার মতো করে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে পড়লে পড়তে পারো, ভাইয়ের কোনো আপত্তি নেই। ভালো সুস্থ থাকো।